Hi friends, welcome to my channel Deepali's Cooking and etc. তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো তোমাদের দাদাভাই কত বড় পাবদা মাছ এনেছে। তো তাই ভাবলাম পাবদা মাছের একটা রেসিপি বানাবো। আর আমি ভাবলাম পাবদা মাছের যখন রেসিপিটা বানাচ্ছি তাহলে আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো তোমরা তো সবাই পাবদা মাছ রান্না করো, সবাই পাবদা মাছ রান্না করতে জানো, তবু আমি যেমন রান্না করব সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো দেখো এই যে বড় বড় সব পাবদা মাছ এনেছে, তোমাদেরকে দেখে দিলাম সাইজগুলো। ওগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম। তো এবারে দেখো আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করছি। দিয়ে এবারে আমি পাবদা মাছগুলোকে ভেজে তুলে নেব। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও কিন্তু সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো ইউটিউবেতে এরকম আমাদের এক একজনের সঙ্গে থাকতে হবে, না হলে কিন্তু আমরা ইউটিউবে কিছুই করতে পারবো না। তাই বলছি তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর ভিডিওটা কিন্তু অবশ্যই ছোট হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিও। আমিও যাদের ভিডিও দেখি না, সবসময় লাইক দিয়ে তারপরে আমি দেখি পুরোটা, আবার কমেন্টও করি। তো দেখো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি আর এক প্রস্ত মাছ ভেজে নিচ্ছি। আর বোঝারে মিষ্টি কিন্তু কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আর যদি তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছিল, কেননা আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি। তো কিন্তু খাওয়ার সময় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা আসতে পারিনি, একটু অসুবিধা হয়ে গেছিলো। তো তোমরাও কিন্তু এইভাবে একবার রান্না করে খেতে পারো। আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করো, যাতে সবাই এটা দেখতে পায় এবং আমার চ্যানেলে যাতে একটু আরেকটু উন্নতি হয়। তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটনা করব। তো বেশ কিছুটা আদা আমি নিয়ে নিয়েছি, তারপর দেখো বেশ কিছুটা রসুনও নিয়ে নিচ্ছি। তো পুরো মশলাটাই কিন্তু আমার এই তরকারিতে যাবে না, তো আমি একটু বেশি করে মশলাটা করে রাখি। তো দেখো আদা নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, আর কি নিচ্ছি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তো এবার দেখো কড়াইতে আমি ওই যে মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম, ওই তেলেই আমি কিন্তু রান্নাটা করে নেব। তো তেলটা একটু গরম হোক, তারপর কী দিচ্ছি দেখো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা গোটা জিরে, তারপর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে এবার আমি একটু ভেজে নেব। তো দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি। একটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে লাল করে আমি একটু ভেজে নেবো পেঁয়াজটা। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই বড় একটা যে টমেটো নিয়েছিলাম, টমেটোটা কুচি করে দিয়ে দিয়েছি। তো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো এটাকে এবারে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এবার এই যে বাটনাটা করে রেখেছিলাম, বাটনাটা দিয়ে দিলাম। তো পুরো বাটনাটাই আমি দিয়ে দিয়েছি। তোমাদের বলতে ভুলে গেছি, যেহেতু অনেকগুলো মাছ ছিল, প্রথমে ভেবেছিলাম কম দেবো, তারপরে দেখলাম যে মাছগুলো যেহেতু অনেকটাই আছে, তাই পুরো বাটনাটাই আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো জল দিয়ে একটু ওই এটা ধুয়েও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো আর একটু জল লাগবে, তো আর একটু জল দিয়ে দিলাম। এটা বেশি ঝোলঝোলও হবে না, আবার একদম গা মাখাও হবে না, একটু মিডিয়াম টাইপের হবে। তাই যতটা পরিমাণ জল আমি ততটাই দিয়ে দিলাম।
দিয়ে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি। দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো একটু লাল লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম। দেখো এটা কষানো হয়ে এসছে, প্রায় তেল প্রায় ছেড়ে দিয়েছে, আর একটু কষানো হবে। তো দেখো এখানে আমি এই যে ঘটিটা একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার এটা কষানো হয়ে গেছে। এবারে যতটা জল লাগবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এর আগেও আমি বলেছিলাম যে ওখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কিন্তু ওটা ভুল বলেছিলাম। আসলে ওটা আমি মশলাটা কষানোর জন্য জলটা দিয়েছিলাম, তো তোমরা কেউ কিছু মনে করো না। যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো তাই একটু উল্টো পাল্টা হয়ে গেছে। তো দেখো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছ আছে তাই একটু জল বেশি করেই দিতে হলো। তো দেখো ঝোলটা যেই ফুটে উঠেছে, তো আমি মাছগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ অনেকগুলোই মাছ আছে। এবারে এই মাছগুলো যেহেতু নরম, তাই একটু সাবধানে কিন্তু এই মাছগুলোকে ঝোলের সঙ্গে, মানে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো দেখো আমি খুব সাবধানেই কিন্তু ঝোলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তো দেখো আর একটু ফুটে উঠেছে। এবার কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা পাকা লঙ্কা, তো সেইগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। দেখো আর একটু ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই সময় আমি একটু অল্প চিনি, কয়েক দানা চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। আর একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটে গেলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে যেমন সুন্দর হয়েছিল না, তেমন খেতেও সুন্দর হয়েছিল। তো দেখো আমি একটু কাছ থেকে যেমন তোমাদের দেখাই সেইভাবে দেখিয়ে দিলাম। এটাই দেখো খুব সুন্দর হয়েছিল খেতে, কিন্তু খাওয়ার সময় দুর্ভাগ্যবশত আসতে পারিনি বিশেষ কারণে। তো এটাই ছিল ফাইনাল লুক। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা ওয়াচ করো, আর অবশ্যই একটা লাইক দিও, আর একটা কমেন্ট করো মিষ্টি। আর নতুন বন্ধুদের বলছি পাশে থেকো। তো বন্ধুরা দেখলে ওই যে বড় বড় পাবদা মাছের আমি ঝাল বানালাম, তো ওটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। সবাইকে খেতে দিয়েছিলাম, কিন্তু খাওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গেছি, মানে সম্ভব হয়নি আর কি, তাই বলে দিলাম। সত্যিই কিন্তু খুবই খেতে ভালো হয়েছিল। আর আমিও যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার পাবদা মাছ রান্না করে খেও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।